कौन है ये लोग? कहां से आते हैं? এই দেখো অবস্থা, গ্রিলে সব জায়গাতে কারেন্ট হয়ে গেছে আমাদের। আরে ছি 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 ছি। क्यों हिला डाला ना? তো বন্ধুরা আজকে দেখো সকাল থেকে তো পঞ্চমীর পুজো চলছে, আমাদের পাশের বাড়িতে পঞ্চমীর পুজো হচ্ছে। আর আমাদের না পঞ্চমীর পুজোটা আগে দুবার হয়েছে, তবে এখন আর পুজোটা নেই। আবার সেই লাস্টে ভাদ্র মাসের সময় পঞ্চমী পুজো আছে। কিন্তু আমাদের বাবার বাড়ির ওখানে তোমাদের ছোটদি ভাইদের মানে আমাদের বাবার বাড়ির ওখানে পঞ্চমীর পুজোটা আছে। তোমাদের ছোটদি ভাই তো এখন ওখানেই আছে। তো আজকে ওখানে নিরামিষ খাওয়া, আজকে তো কোনো হলুদ তেল কিচ্ছু খায় না, না তেলটা খাবে, সর্ষের তেলটা খাবে, তবে হলুদ খাবে না। তো আজকে ওই নিরামিষ চলছে। আর আমাদের ওসব কোনো নিরামিষ খাওয়া নেই, আমাদের আজকের পঞ্চমীর পুজোটা নেই। তো পাশের বাড়িতে ঠাকুরমশাই এসছে, অনেকক্ষণ থেকে পুজো করছে শুনছি, তাই হঠাৎ মনে পড়লো আমাদের মানে পঞ্চমী নেই বলে আমাদের অতটা খেয়ালও নেই যে আজকে পঞ্চমী বলে। তো পাশের বাড়িতে ব্রাহ্মণ এসছে পুজো করছে, তখন ভাবলাম যে আজকে তো পঞ্চমীর পুজো, তো পঞ্চমীর পুজো হচ্ছে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সারাদিন কি করছি তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, আমাদের সকালবেলায় দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এখন থালা বাসন নিয়ে বসে পড়েছি। আর সকালে আজকে বানিয়েছিলাম পাস্তা, বাবু কালকের থেকে পাস্তা খাবো করছিল, কালকে মা নিয়ে এসেছিল, কিন্তু কালকে আর বানাইনি। কালকে ওই যে এটা ওটা খাচ্ছিল বলে আর কালকে পাস্তাটা বানাইনি। আজকে সকালে পাস্তা করলাম, তারপর সিদ্ধ ভাত হলো, আলু সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, আর পেঁপে সিদ্ধ, 3 রকম সিদ্ধ হয়েছিল। ওই যে সিদ্ধ ভাত দিয়ে আমরা খেয়ে নিলাম, সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিলাম। তারপরে এখন থালা বাসন নিয়ে বসে পড়েছি। এরপর তো দুপুরে রান্না বান্নার জোগাড় হচ্ছে। আর ওদিকে দেখো মা শাক তুলতে, মানে শাক এই যে আমাদের বাড়ির পাশে ওলডাটা, মানে আমাদের বাড়ির পাশে না আমাদের বাড়িতে হয়েছে, দেখো ওই যে দেখা যাচ্ছে। তো ওখানে ওলডাটা হয়েছে, ওগুলো তুললো মা। আজকে ওলডাটা আর চিংড়ি মাছের তরকারি হবে। দেখা যাচ্ছে কি ওলডাটা গুলো গেটের ওপাশে। তো এই যে একটা বড় ডাটা ছিল ওখানে, বড় ডাটাটা কেটে নিয়েছে আজকে। আর চিংড়ি মাছ এসেছিল, যে বাবা চিংড়ি মাছ দিয়ে ওলডাটা খাবো বলে কালকে একটা কেটে এনেছিল আর আজকে একটা কাটলো। তো মাছওয়ালা যে এসছে আর বাবা রাস্তার থেকে পাঠিয়ে দিয়েছে আমাদের বাড়ি যাও একটু চিংড়ি মাছ নেবে। তো মাছওয়ালা কাকু এসে চিংড়ি মাছ দিয়ে গেল, চিংড়ি মাছ দিয়ে আর ওলডাটা দিয়ে হবে। কিন্তু ওলডাটা কি বলতো, অন্য কোনো সেদিন তোমাদের ছোট্টি ভাই বাড়িতে বানিয়েছিল ওলডাটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, ওটা আবার বেশি টেস্টি হবে। আর চিংড়ি মাছটা না আমাদের বাড়িতে সবাই খুব একটা পছন্দ করে না, বাবার মার পছন্দ হয় বেশি চিংড়ি মাছ। আর আমাদের সবাই বকে যে চিংড়ি মাছ কেন না। তো আজকে কালকের থেকে বাবা খাবো করছিল যে ওলডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে, তার জন্য চিংড়ি মাছ আর ওলডাটার তরকারি হবে। তরকারি বলতে চচ্চড়ি হবে মনে হয়, আর হবে কিনা এখন আর বলতে পারছি না আমি আর কি বানাবো। সে ঠিক আছে, দাদু কিন্তু নিমন্ত্রণ নিয়ে নিয়েছে। কিসের গো? মানে খিচুড়ি খেতে আসবে। খিচুড়ি দেখো বন্ধুরা, খিচুড়ি আমাদের বাড়িতে মানে কেউ বলবো না, আমার কিন্তু খুব পছন্দ খিচুড়ি, আমার খুব ফেভারিট খিচুড়ি আর একটু তরকারি। কিন্তু তবে অনেকে চাটনির সঙ্গে খিচুড়ি খেতে পছন্দ করে, আমার আবার ওটা ভালো লাগে না। তোমাদের ছোট্টি ভাই যেমন বলবে খিচুড়ি আর চাটনি, বাবা খিচুড়ি আর চাটনি হলে ওর খুব প্রিয়। চাটনি যদি অন্যান্য দিন এমনি একটা কোনো কিছু তরকারি হলে যদি তার সঙ্গে একটু মিষ্টি প্রয়োজন হয়, কিভাবে মিষ্টির রস তরকারিতে, যে সেদিন যেমন তোমাদের দেখালাম পরোটা আর আলুর দম হলো, আলু মটর পটল দিয়ে একটা তরকারি হয়েছিল যেদিন, আমরা সবাই ওই ঝাল দিয়ে খাচ্ছি, ও কি করলে একটু মিষ্টির রস ঢেলে নিয়ে একটু মিষ্টি করে নিয়ে পরোটা দিয়ে খেয়ে নিল, বলছে মিষ্টি তরকারি ভালো লাগে। ওই কারণে কিছু মিষ্টির দোকানে তরকারিতে মিষ্টি, হ্যাঁ কিন্তু আমাদের পছন্দ হয় না, আমাদের বাকি কেউ পছন্দ করে না মিষ্টি তরকারি। আর দাদু আজকে সকালে ফোন করে বলেছে, আজকে তো এই কদিন তো বৃষ্টি হচ্ছে, আজকে এখনো সকাল থেকে বৃষ্টি শুরু হয়নি, তবে ওয়েদারটা বৃষ্টি মতন হয়ে আছে, মেঘলা হয়ে আছে। দাদু ফোন করে বলছে যে তোমাদের বাড়ি যাবো, তো খিচুড়ি করো। তো খিচুড়ি তো কেউ খাবে না, আমাদের খিচুড়ি করলেও ভাত করতে হবে, তার জন্য আর খিচুড়ির দিকে যাই না বাবা, ভাতও করবো আবার খিচুড়িও করবো। তার জন্য ওই যে দাদুর নাম করতে দাদু চলে এসছে, দেখো দাদু এখন ঢাটার করে ঢুকছে বাড়ির ভিতরে। তো দেখি দাদু আসে, দাদুকে আমি আবার বলেছি দাদু আসলে আমাদের বাড়িতে তো খিচুড়ি খাই না, খিচুড়ি করতে পারে না, তুমি এসে খিচুড়ি বানিয়ে আমাদের খাইয়ে দেবে, তাহলে খাবো। চলো তো দেখো এই যে এখন থালা বাসন ধুয়ে নিচ্ছে, এদিকে দাদুও চলে আসছে। তারপরে আবার টুকটুক করে এখন দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে তোমাদের আজকের ভিডিও। অনেকদিন কিন্তু ব্লগ ভিডিও দিইনি, আজকে তার জন্য ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো
তো দেখো আমি এখন থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আবার পরে কথা হচ্ছে। 2000 years later. চলো, আমাদের এখানে পুকুরগুলোর অনেক জল হয়ে গেছে, তো জল নামছে, ওই রাস্তা দিয়ে জল নামছে, সেগুলো দেখতে যাচ্ছি। আর দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ খাওয়া দাওয়া করে এখন একটুখানি বেরোচ্ছি। এইদিকে যে দুটো পুকুর আছে, ওই বড় পুকুরটা থেকে ছোট পুকুরটা জল আসছে, ওখান থেকে আবার রাস্তায় জল চলে আসছে, তাই সেটাই দেখার জন্য যাচ্ছি। আর আমরা কি শুধু একা একা দেখবো, তোমাদের দেখাবো না? তার জন্য তোমাদের দেখাবো বলেও চলে এসেছি। তো আমার বন্ধুদেরও শেয়ার করবো আর আমরাও দেখবো, তার জন্য বেরিয়ে পড়লাম। আর এই যে পুকুর দেখছো, দেখো কত পানা উঁচু হয়ে গেছে, এত জল হয়েছে। কদিন আগে ছিল একদম নিচে, আর এখন দেখো কত জল, দেখো। তো চলো, সামনে দেখো এই যে জল। আর বাবু আগে আগে ছুটে চলে গেছে, আমাকে ডাকতে গেছে, মা মাছ ধরবে না, আসো। তো ওই যে ওখানে এর ভিতরে দেখো, বাবু সাবধানে, গাছ একটু সরে দাঁড়াও। এর ভিতরে দেখো, ওই দেখো জল ভর্তি। বাঁশতলা দিয়ে সব জল, তো এই ভিতর দিয়ে সব জলগুলো। বাঁশতলার ভিতরে কত জল দেখো, ওই যে ওটা দিয়ে জল নামছে না। এই জলটা কোথায় যাচ্ছে? এইগুলোতেই ঘুরবে। মাছ একবার হয়েছিল, এক বছর একবারে হয়েছিল এইখানটা, এই পাঁচিলটা ছিল না, এখানে মাছ একদম ভর্তি হয়ে গেছিল। রাতের বেলা কোটো কেটে, মানে পোলো বানায় যেমন, এরকম পোলো বানিয়ে ধরছিলাম সব, এতটা মাছ ধরছি। বিয়ের পর একবার তোমরা এখান থেকে মাছ ধরেছিলে আমার মনে হয়। এইখানে এই রাতে এইগুলোতে মাছ আসে, রাত্রিবেলায় এইগুলোতে আসে। জল যাচ্ছে, দেখো জলটা, দেখো কত ক্লিন একদম। দেখো পুকুরের জলগুলো আসছে কত সুন্দর ক্লিন জল, ছেকে ছেকে আসছে যে একদম। আর এর মধ্যে এখনো মাছ আছে। আর ওই যে শুয়োপোকাটা দেখো আমার গাছের মধ্যে একটা ডালে চুপ করে বসে আছে, জলে পড়ে যায় বলে। ওই যে সাঞ্চির শাক, ওই যে পাটের শুয়োপোকাগুলো। হ্যাঁ ওই শুয়োপোকাগুলো। না, এইদিকে যাদের বাড়ি আছে তাহলে তারা তো এখন জলে জলে আসতে হবে, যদি বেরোয় এদিকে। এই দিক দিয়ে বেরোতে পারে না, ওই দিক দিয়ে বেরোয়। ওই ঘুরে সব জল, তার জল হলে তো সবারই বাড়ির সামনে জল যাবে না। সুন্দর লাগবে, কিন্তু এই জলটা নামবো নোংরা জল যে। এখানে একটা মুক্ত এসছে, দেখো এই যে মুক্ত চলে এসছে ভেসে, ক্লিন জল। দেখো মনে হচ্ছে সেই পাহাড়ে যে জল বেয়ে আসে না পাহাড় থেকে, ঝর্ণার জল। আর দুদিন যদি এরকম জোরে বৃষ্টি হয়, এদিক দিয়ে অনেক জোরে জল নামবে। সেই ঝর্ণার জলের মতন বাইছে, দেখো। আর পাথরগুলো আছে, সমুদ্রের পাথর এগুলো। আর এটা হচ্ছে পাহাড় থেকে ঝর্ণার জল নেমে আসছে। বাবু কি বলছে দেখো, এতক্ষণ ও জলে হাত দিচ্ছিল, এখন যে ওর পাপা এসছে বলছে যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নোংরা দিয়ে পার হয়েও না, দাঁড়াও, ও ঠেলে দেবে তারপর যাবে। পা তোলো আগে, পা তুলবো, তুমি ছেড়ে দাও, পায়ে নোংরা লেগে যাবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, না তুমি জলে পড়ে যাবে। कौन है ये लोग? कहां से आते हैं ये? বন্ধুরা অবস্থা দেখো, আমাদের এই যে গ্রিলগুলোতে কারেন্ট মারছে, তোমাদের তো বললাম সিঙ্কে কারেন্ট মারে। তো দেখছি আজকে জলটা যেই ইয়ে করেছি, জলেও মেরেছে আমার হাতে। আমি এক্ষুনি ইয়ে করতে গেলাম। দেখা টেস্টারটা দেখা। এই দেখো অবস্থা, গ্রিলে সব জায়গাতে কারেন্ট হয়ে গেছে আমাদের। এখানেও আছে গ্রিলে, হ্যাঁ সব গ্রিলে। আমি এক্ষুনি ওই আম কাটনা একটা ফুল ছুরিটা যেই নিতে গেছে, আর হাতে ঝাড়াম করে মেরে দিয়েছে হাতে। কোথাও জলের সঙ্গে কারেন্টের সঙ্গে ঠিক আছে, যেটা ভিজে আছে হয়েছে হেভি। কত বড় কি কেলেঙ্কারি, ওই দেখো ছোটি বড় না, বিশাল কেলেঙ্কারি। আর এই হলো অবস্থা। এই যে আমাদের ফ্যানটা
ও চলতে চলতে যে মানে মেন নামানোর জন্য ভাই যাচ্ছিল, খোঁজাখুঁজি হবে কোথায় আর কি নিজেই আছে, আর ও নিজে নিজে অফ হয়ে গেল, মানে surrender করে নিজেই দিল। জানান দিল যে আমার কাছ থেকে প্রবলেমটা আসছে, আমাকে দেখ। একা একাই বন্ধ হয়ে গেছে, এখন সুইচ মেরেও অন হচ্ছে না ফ্যান, সুইচ মারলে ফ্যান ফ্যান বন্ধ হয়ে গেছে, চলছে ফ্যান বন্ধ। হ্যাঁ অবস্থা দেখো। হ্যাঁ এ কিন্তু অনেকদিন থেকে আমাদের জানান দিচ্ছে, ওকে আনার পর থেকে ও করে মানে বলে যে আমাকে দেখ একটু, আমি অসুস্থ, তোকে দেখা হয় না। আজকে নিজে নিজেই জানান দিল যে আমার কাছ থেকে পুরো প্রবলেম, সিঙ্কে কারেন্ট লাগা, গ্রিলে কারেন্ট লাগা, সব আমি দায়ী। যে একা একা বন্ধ হয়ে এখন পড়ে আছে, তো এখন পরে এসে আবার দেখবে যে ওর কি প্রবলেম হচ্ছে। তো এই হলো কাণ্ড, এই হলো কারেন্টের কাণ্ড। তো দেখো এখন সেই সন্ধ্যাবেলায় এসে তখন আবার ঠিক করবে। এখনই এসে দিয়ে সবকিছু খুলে দেখা হতো। দরজাগুলোয় হাত দিতে পারছিলাম না। সবজিরা কিছু নেই, এই এখন কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই। কিচ্ছু নেই, এগুলো তো হাত ধুতে পারি না আমরা সব। কি অবস্থা, আর কিচ্ছু নেই দেখো। ও বন্ধ হয়ে গেছে আর সব বন্ধ হয়ে গেছে। চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। আজকে বাবু ফুচকাওয়ালা এসছে, আর ও দেখো পয়সা বার করে নিয়ে এসে ফুচকা খাবে বলে চলে এসছে। ও ভাত খেলো, দিয়ে এখন বলছে মা ফুচকা খাবে। তো আমি থালা দিচ্ছিলাম, ওকে কোনো রিপ্লাই দিইনি ওর কথায়, কি বললো আমি অতটা খেয়ালই করিনি। দেখছি ওর কাকুর কাছে গিয়ে পয়সা নিয়ে এসে এখন ফুচকাওয়ালার কাছে যাচ্ছে ফুচকা খাবে বলে। ক টাকার ফুচকা নেবে বাবা? ক টাকার? 10 টাকা না 20 টাকা? 20 টাকা। আর কিছু নেবে না তুমি? শুধু ফুচকাটা নিয়ে ছুট দিল। আস্তে পড়ে যাবে, ফুচকা নিয়ে পড়ে যাবে, আস্তে চলো। দেখো ফুচকা নিয়ে ওই ছুট, যদি কাদায় পড়ে ফুচকাগুলো সব ভেঙে গুঁড়ি হয়ে যাবে। ফুচকা এনেছি, তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। আজকে তো বৃষ্টি হয়নি, তো এমনি যাই হয়েছে জামাগুলো শুকনো হয়ে গেছে। রোদ ওঠেনি, বৃষ্টিও হয়নি, তো রোদ না উঠলেও কি হবে, সব শুকনো হয়ে গেছে। তো এগুলো তুলে নিই। তো এই যে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, তুলে নেব। কি দিয়েছে জিজ্ঞেস করো। ডাল দিয়েছে একটা, পয়সা দিয়েছে একটা, ডাল দিয়েছে একটা, আলু দিয়েছে একটা, ফুচকা দিয়েছে। ও পয়সা দিয়েছে, দেওয়ার কাকুকে গিয়ে বলছে কাকু একটা ডাল দিয়েছে, একটা আলু দিয়েছে, আর কত ফুচকা দিয়েছে। মানে ডালটা কি বলো তো, তেঁতুল গোলা জল। এই যে ডালটা দেখে না বন্ধুরা, এই যে ডাল, ওকে ডাল দিয়েছে, আর ডাল আর আলু মাখা দিয়েছে, ভাত। আলু ওটা, ও একটা আলু দিয়েছে, এই যে, আর অনেকগুলো ফুচকা দিয়েছে। খাও, কত ফুচকা তুমি খাও। তো এই যে ফুচকা নিয়ে বসে পড়েছি, আর এই যে বাবু এখন ছাতা নিয়ে দেখো ছাতার তলায় ঢুকে বসে আছে। ও বাস ফুচকা নাও, তুমি নিয়ে আসলে ফুচকা খাবে বলে। বসো। ফুচকা আলু দিয়ে খাবে না শুধু দেবো? ও আলু দেওয়া খাবে না। আলু দিয়ে খাবো। নাও। আলুটা ঝাল অল্প করে দাও। নাও। একটা আমরা ওই চক জলে রাখলো। খেয়ে নাও। কি মশা দেখো, মশা দেখো আমাদের বাড়িতে শুধু। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা। এবার ফুচকাটা খেয়ে নি। তো এই যে দেখো ফুচকা নিয়ে বসে পড়েছি, আর এই যে দেখো কতটা ফুচকা। এই যে বাবু একটু নিল, মা একটা নিল, ভাই একটা নিল, একটা একটা করে নিল। এবার আমি আর বাবু খাবো এগুলো, ও একটা নিয়ে গেল। তো চলো খেয়ে নি।